রাধে রাধে। আজ আমি বলবো, ভাগ্যের লেখা খণ্ডানো যায় নাই। এক জমিদার ছিল, জমিদারের একটি মেয়ে বেশ জমিদার বাবু আরেক গায়ের জমিদারের ছেলের সাথে বিয়ে দিয়েছে। সেও বেশ বড় জমিদার। বিয়ে দেওয়ার কিছুদিন পর খুব ভালোই ছিল মেয়ে, জমিদার বংশে বিয়ে হয়েছে, খুব ভালো মেয়ে, ভালো আছে, শ্বশুর শাশুড়ি আছেন। কিছুদিন যাওয়ার পরে তার মেয়ের শ্বশুর শাশুড়ি মারা গেল। আর যে জামাই, সে কিন্তু চরিত্র ঠিক নাই তার। এই সব একটার পর একটা জায়গা বিক্রি করে, ঘরের বাসন টাসন বিক্রি করে দেয় এই ফুর্তি করার জন্য। কখনো মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করে, কখনো নেশা টেশা করে পরে ফুর্তি করে নিয়ে। মেয়ে তো এসে পরে মা বাবার কাছে খুব কান্নাকাটি করে, মাগো এই এই ইয়া। তো মায়ের প্রাণ তো সহ্য হয় না। বাবা বলে যে নিজের ভাগ্যে নিজে গঠন করো, পরের আশা করো না। কারণ পরের আশা করলে পরে নিজে কখনোই তুমি দাঁড়াতে পারবে না। তাইলে নিজেকে চেষ্টা করে নিজের যে সময়, সে সময়টা পার করতে হবে। একদিন কি হয়েছে, ওই জামাই এসছে শ্বশুরবাড়ি, এসছে। তেমন মায়ের তো মেয়ের জন্য সবসময় তো মন তো খুব খারাপ নিয়ে কি করে, আর যে জমিদার এক পয়সাও মেয়েকে দিতে দেবে না। জানতে পারলে পরে খুবই রাগ করে। তাইলে কি করবে, মায়ের মন মানে নাই। মা কি করে, কিছু লাড্ডু পাকায় মেয়েকে দেওয়ার জন্য, তাতে জমিদার মশাই সন্দেহ হবে না বলে কিছু লাড্ডু পাকায়। আর লাড্ডুগুলির ভিতরে প্রতিটার ভিতরে একটা করে করে স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়। বেশ বড় প্যাকেটের এক প্যাকেট লাড্ডু বানায় পরে বলছে যে জামাই যখন যাচ্ছে তখন বলছে, বাবা এই কটা লাড্ডু দিলাম, মেয়েকে দিয়ে দিবে। ব্যাস ওই লাড্ডুগুলি নিয়ে ওই জামাই যাচ্ছে রাস্তায় এক মিষ্টির দোকান দেখতে পেয়েছে। নিয়ে ওই মিষ্টির দোকানে দাঁড়ায় পরে বলছে, এই লাড্ডুগুলো নিয়ে যায় পরে বাড়ি কী হবে, কে খাবে এই লাড্ডু? দোকানদারকে বলছে, দোকানদার তুমি এই লাড্ডুগুলো নিবে, এই লাড্ডুগুলো একদম খাঁটি ঘি দিয়ে তৈরি, তোমার দোকানে তো অনেক খদ্দের আছে, তাকে দিয়ে দিবে। তো আমি বলছি, হ্যাঁ দেন, নিয়ে নেব। এবারে ওই দোকানদারকে ওই লাড্ডুগুলো বিক্রি করে পরে পয়সা নিয়ে আর ওই নেশা করার জন্যে, ব্যাস ও তো খুবই মন ফুর্তি যে পয়সা পাই গেছি, চলে গেছে। ওই দোকানদার সেই লাড্ডুগুলো রেখেছে। লাড্ডুগুলা সত্যিই খুব সুন্দর লাড্ডু, এখন দেওয়ার মতন সেরকম খদ্দের পায় নাই। হঠাৎ সেই দোকানে ওই জমিদারবাবু এসে পরে বলছে, মিষ্টি দাও। তা বলছে, বাবু বলছে ভালো ঘিয়ের কিছু লাড্ডু আছে, নেবেন? তা বলছে, হ্যাঁ দিয়ে দাও। সেই লাড্ডুগুলি দিয়ে দিয়েছে। জমিদারবাবু কিনে নিয়ে ঘর নিয়ে গিয়েছে। ঘরে যাওয়ার পরে বলছে ওই মেয়ের মাকে ডাকছে, বলছে, ওগো শুনছো? বলছে, দেখো ভালো ঘিয়ের লাড্ডু নিয়ে এসেছি। যেই লাড্ডুটি হাতে নিয়েছে দেখে চিনতে পেরেছে এই লাড্ডুটা তো আমিই বানাইছিলাম। তাইলে দেখুন, ভাগ্যে যদি না থাকে দিলেও ভাগ্য ফেরানো যাবে না। তাইলে নিজের ভাগ্য কিভাবে ফেরাতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে, কারো আশা করা ঠিক নয়। রাধে রাধে।